বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2023 সপ্তম শ্রেণী ইংরেজি। এখানে থাকবে নমুনা প্রশ্নপত্র, হুবহু প্রশ্নপত্রই দিয়ে দিব আমি। সম্ভাব্য উত্তর, কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে ক্লুজ দিবেন, কোথায় দিবেন, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড না প্রশ্নপত্র দিবেন, ইত্যাদি বিষয়ে আলোচনা রয়েছে। আপনারা সবাই না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিয়েস্ট ইংলিশ বাই শাহিন স্যার। সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে টপিক্সটি নিয়ে আলোচনা করছি এটা খুবই একটি আলোচিত টপিক্স। শিক্ষাক্রম 2022 বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সপ্তম শ্রেণী ইংরাজি। আজকে আলোচনা হবে ডে 1। এই আলোচনায় থাকবে সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা কিভাবে পরীক্ষা নেবেন, পরীক্ষায় কী কী প্রশ্ন দিবেন, কী কী ক্লুজ দিবেন এবং কিভাবে প্রশ্নটি সাজাবেন, প্রশ্নটি পেন অ্যান্ড পেপারে করবেন না প্রশ্নটি বোর্ডে দিবেন না প্রশ্নটি আপনি ডিজিটালি শো করবেন, সব বিষয়ে নির্দেশনা থাকবে। এবং সেই সঙ্গে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিভাবে উত্তর করবে সেটার বিষয়ে একটা দিক নির্দেশনা থাকবে। তবে মাথায় রাখবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষক তাদের মেধা খাটিয়ে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন বানাবে। সো তোমরা কিন্তু হুবহু এই প্রশ্নটা কমন নাও পেতে পারো। এই কথাটা বললাম আমি শিক্ষার্থীদের জন্য। সম্মানিত শিক্ষকবৃন্দ, চলুন কথা না পারি আসলে মূল আলোচনায় যাই। আপনারা কাজের সারসংক্ষেপে দেখে নিয়েছেন, আমি একটু আপনাদেরকে আরও ক্লিয়ার করতে চাই। এই জায়গায় কিন্তু মূল বিষয় হলো এইটা। দেখেন, দে উইল ডিসকাস অ্যান্ড জেনারেট আইডিয়াস অন দ্য ক্যারেক্টার্স। দেখেন, অন দ্য ক্যারেক্টার্স, সেটিং প্লট, ডায়ালগস অ্যান্ড চুজেন থিম। এই বিষয়টা কিন্তু স্টুডেন্টরা একাই একাই করতে পারবে না, এটা কিন্তু আপনাকে হেল্প করতে হবে। কী করতে হবে? যে একটা থিম নির্বাচন করলেন, যে কী আলোচনা হবে, যে বার্থডে পার্টি কারো আয়োজন করা হবে। ঠিক আছে, বার্থডে পার্টি যখন আয়োজন করা হবে, তাহলে এই বার্থডে পার্টিটা আয়োজন করতে গেলে অবশ্যই দুজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি লাগবে। দুজনের মধ্যে আলোচনা হবে বা তিনজন আলোচনা করবে। তারপর আপনাকে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে, কার বার্থডে পার্টি হবে। তারপর আপনাকে সেটিং দিতে হবে, এটা কিভাবে হবে, কোথায় হবে। প্লট, স্থান নির্বাচন করতে হবে। এই বিষয়গুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। আপনারা চাইলে আপনাদের মতো করেও করতে পারবেন, কিন্তু এই বিষয়গুলোকে বাদ দিয়ে কিন্তু নয়। ক্যারেক্টার্স থাকতে হবে, সেটিং থাকতে হবে, প্লট থাকতে হবে, সেখানে ডায়ালগস থাকতে হবে নির্দিষ্ট একটি থিমের উপর। সম্মানিত শিক্ষকবৃন্দ, দেখেন এখানে আপনাদের জন্য একটা ইনস্ট্রাকশনস আছে, তাই না? এই ইনস্ট্রাকশনসটা আপনারা পড়েছেন। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করার জন্য বলি। দেখেন, এই জায়গায় কিন্তু ওনারা সুন্দর করে বলে দিয়েছে। দ্য টিচার উইল সিলেক্ট সাম থিমস। আপনি কিছু থিম সিলেক্ট করবেন। স্টুডেন্টরা চাইলে তো 1000 থিম সিলেক্ট করতে পারে। একটা ক্লাসে 60+ স্টুডেন্টস থাকতে পারে। 60+ স্টুডেন্ট 60+ মতামত দিতে পারে। তাহলে আপনারাই কিছু থিম সিলেক্ট করবেন। যেমন আমি শুরুতেই বলেছিলাম যে বার্থডে পার্টি সিলেক্ট করতে পারি। এখানে যেমন দেখেন দেয়া আছে, এনারা দিয়েছে উদাহরণস্বরূপ। এটাই করতে হবে এমনটা কিন্তু নয়। অনেকেই বলছে যে এটাই করতে হবে, এটাই করতে হবে, এই তিনটাই করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, তা না। এখানে উদাহরণস্বরূপ বলছে, দেখেন, মেকিং নিউ ফ্রেন্ডস। আমরা নিতে পারি মেকিং নিউ ফ্রেন্ডস নিতে পারি। তারপরে নিতে পারি কি অ্যারেঞ্জিং এ ফেয়ার অন দ্য স্কুল ক্যাম্পাস অর হেল্পিং ইন নিডস। ওকে, এই তিনটা বিষয়ের আমরা উপরে যদি থিম সিলেক্ট করি, ভালো। এর বাইরেও যে এটা আপনারা থিম সিলেক্ট করতে পারেন। যেমন আমি মেকিং নিউ ফ্রেন্ডস উইথ বার্থডে পার্টি। তাহলে আমরা এখানে কী কী সিলেক্ট করেছি? আমি যে নিউ ফ্রেন্ডস তৈরি করব এবং সেই সঙ্গে একটা বার্থডে পার্টিও আমরা কী করবো, অ্যারেঞ্জ করব। তাহলে কিন্তু মোটামুটি বিষয়টা স্টুডেন্টসরা লিখতে পারবে। এখন এই স্টুডেন্টসরা লিখতে গেলে তাদেরকে কিছু ক্লুজ দিতে হবে। এই ক্লুজগুলো আপনি দিবেন কোথায়? আপনি যদি মাল্টিমিডিয়া প্রজেক্টর ইউজ করেন, তাহলে অবশ্যই মাল্টিমিডিয়া প্রজেক্টরে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি মাল্টিমিডিয়া প্রজেক্টর ইউজ না করেন, তাহলে অবশ্যই আপনি এটা বোর্ডে, ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ডে লিখে দিবেন। সেগুলো হুবহু অ্যান্সার নয়, কিন্তু জাস্ট কিছু ক্লু দিবেন। বাচ্চারা সেটাকে তৈরি করবে, তৈরি করতে আপনি কিছুটা হেল্প করবেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রথম 40 মিনিটে আপনাকে কী করতে হবে। আপনার একটা থিম সিলেক্ট করে দেবেন। ওই যে থিমগুলো 2টা বা 3টা দেওয়া আছে, এর বাইরেও আপনারা চাইলে নিতে পারবেন। এই থিমগুলো সিলেক্ট করে স্টুডেন্টদেরকে গ্রুপ করে দেবেন। 4-5 জনকে গ্রুপ করে ওরা নিজেরাই আইডিয়া জেনারেট করবে। অর্থাৎ সেখানে ক্যারেক্টার্স কী নেবে, সেটিংটা কী হবে, প্লটটা কোথায় হবে, অর্থাৎ স্থান কী হবে, ডায়ালগসগুলো কী হবে এবং ডায়ালগস কয়জনের মধ্যে হবে। এটার পরে আপনাদের যাইতে হবে টাস্ক 2-এ। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা প্রথম টাস্কটা শেষ করার পরে 10 মিনিট ব্রেক দিবেন। এই ব্রেক দেওয়ার শেষে টাস্ক 2 40 মিনিটস, এই কাজটা আপনাদের কী করতে হবে? আপনারা দেখেন, প্রথম যে টাস্কটা ছিল সেখানে কিন্তু স্টুডেন্টরা একটা থিম সিলেক্ট করে নিয়েছে, তারা আইডিয়া জেনারেট করেছে, তারা কি করতে চায়, কি করবে, ক্যারেক্টার্স কতজন হবে, এবং কোন ক্যারেক্টার্সের কাজ কী হবে, ডায়ালগ কতটুকু হবে, এবং ডায়ালগসগুলো কার কার মধ্যে হবে, এটা সিলেক্ট করে নেবে। এটা তো অবশ্যই আপনি হেল্প করবেন, নাহলে তারা কিন্তু পারবে না।
হেল্প করতে হবে, কিন্তু অ্যান্সার করা যাবে না, অ্যান্সার দিয়ে দেওয়া যাবে না। ওকে, এই হেল্প শেষে স্টুডেন্টরা কী করবে দেখেন, ইন দিস সেশন দ্য স্টুডেন্টস উইল, শিক্ষার্থী এই নিচের কাজগুলো করবে। হ্যাঁ, টেক এ লুক অ্যাট দ্য আউটলাইন অফ দ্য স্টোরি দে ডিসাইডেড ইন দ্য সেশন। তারা কী করবে, এই স্টোরিটির একটা আউটলাইন তৈরি করবে। হ্যাঁ, রাইট দ্য স্টোরি ইউজিং দ্য আউটলাইন ইন্ডিভিজুয়ালি। এই যে এখন স্টোরি লিখবে সবাই নিজস্ব স্টাইলে, নিজের মতো করে। এখন প্রিয় শিক্ষকবৃন্দ দেখেন, ওনাদেরকে ওই বাচ্চাদেরকে যদি আপনারা কিছু ক্লু দেন বা ক্লুজ দেন, তাহলে আমার মনে হয় এটা খুব ইজিতে তারা করতে পারবে। হ্যাঁ, তাদেরকে অ্যান্সার করে দেয় না, কিছু ক্লুজ দেয়া, ওরা কিন্তু আইডিয়াগুলো জেনারেট করছে, কিন্তু আপনি একটু সুন্দর করে সাজাই দিবেন। যেমন দেখেন, আমি দেখাই দিচ্ছি একটু আপনাকে। স্টুডেন্টরা কিন্তু এইভাবে সিলেক্ট করবে, আপনি বোর্ডে লিখে দিলেন ক্যারেক্টার্সগুলোর নাম কী হতে পারে। হ্যাঁ, যেমন সারা, মিম, নুরফাত, কাবিরুল, হ্যাঁ, হাবিব, রাসেল অ্যান্ড সো অন। ওকে, প্লট কি, স্থানটা কোথায় হবে, ক্লাসরুম। পারপাস কি, উদ্দেশ্য কি, মেকিং নিউ ফ্রেন্ডস অ্যান্ড সেলিব্রেটিং বার্থডে পার্টি। ওকে, এইবার দেখেন এরপরে এসে আপনি কী করবেন, একটা ডায়ালগ মেকিং করবেন, যে নতুন ফ্রেন্ডের সঙ্গে কীভাবে ইন্ট্রোডিউসিং করতে হয়, এটা বাচ্চারা নিজেরাই ট্রাই করবে, আপনি একটু হেল্প করবেন। ফ্রেন্ড ওয়ান, সারা বলছে দেখেন, হে আই উড লাইক ইউ টু মিট সামওয়ান, দিস ইজ মিম, মিট উইথ মাই গুড ফ্রেন্ড নুরফাত। এবার নুরফাত বলতে এখন কী বলছে, নাইস টু মিট ইউ মিম। ওকে, মিম, নাইস টু মিট ইউ টু নুরফাত। সারা এবার বলছে দেখেন, নেক্সট ফ্রাইডে আওয়ার ফ্রেন্ড কাবিরুলস বার্থডে। পরের শুক্রবার আমাদের বন্ধু কবিরুলের জন্মদিন। মিম অ্যান্ড সারা এবার দুজন মিলে একসঙ্গে বলছে, লেটস মেক আ প্ল্যান, হাউ ক্যান উই অ্যারেঞ্জ আ বার্থডে পার্টি। এবার কিন্তু একটা স্টোরির জন্য আপনি কিন্তু কিছু ক্লু দিবেন। এই বার্থডে পার্টিতে যখন এই কথাটা আসবে, প্রথম 40 মিনিট কিন্তু আপনি এগুলো তৈরি করে নেবেন, মানে বাচ্চাদের কাছ থেকে এই যে বিষয়গুলো নেবেন, কী কী হবে। সে একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করতে চান, তাহলে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন যে বার্থডে পার্টি অ্যারেঞ্জ করতে গেলে আমাদের লাগবে কী কী। হ্যাঁ, একটা ডেট লাগবে, একটা ভেনিউ লাগবে, হ্যাঁ, গেস্ট লিস্ট লাগবে, তাই না? তাহলে মেকে গেস্ট লিস্ট। তারপরে দেখেন কি আছে, ডেকোরেশনস লাগবে, ফুড অ্যান্ড কেক লাগবে, গেমস অ্যান্ড অ্যাক্টিভিটিস লাগবে, ক্যাপচার মেমোরিজ। এই ক্লুগুলো যখন দিবেন, তখন বাচ্চারা কিন্তু চাইলে এটা সুন্দর করে একটা স্টোরি লিখতে পারে। হ্যাঁ, তারা স্টোরি লিখতে পারে, এই স্টোরিটা তাদেরকে লিখতে দিবেন। এরা স্টোরিটা একজন একজন করে লিখলো। এরপরে 5 জন যে গ্রুপ আছে, এই 5 জনের গ্রুপে 5 জনই আবার এটা স্ক্রিপ্টে একটু চেক করে করে দেখবে, হ্যাঁ, কার স্ক্রিপ্টে কী হলো। আবার এই 5 জন মিলে আবার এসে ফাইনালি কী করবে, যে সবার স্ক্রিপ্ট থেকে মূল তথ্যগুলো নিয়ে সুন্দর করে একটা স্টোরি বানানোর চেষ্টা করবে, এবং দেখবেন অনেক ভালো কিছু হবে। ওকে, যেমন আমি নর্মালি একটা স্টোরি দিয়ে রেখেছি, বাচ্চারা এভাবেও করতে পারে। হ্যাঁ, চাইলে এটা অন্যভাবেও আসতে পারে। যেমন উই চুজ 24 November 2023 বিকজ ইট ইজ আওয়ার ফ্রেন্ডস কাবিরুলস বার্থডে। উই সিলেক্ট আওয়ার ক্লাসরুম as a venue. We will invite our head teacher and English teacher as a special guest. Okay, as a special guests. আচ্ছা, মিম অ্যান্ড হাবিব উইল ডেকোরেট আওয়ার ক্লাসরুমস উইথ কালারফুল ব্যালুনস। ওকে, দেখেন যখন ডেকোরেশনের কথা আসছে, কে ডেকোরেশন করে ভাগ করে দেওয়া আছে। আবার দেখেন, রাসেল অ্যান্ড রিমা উইল ডেকোরেট আওয়ার ক্লাসরুম উইথ কালারফুল পোস্টার্স। নাসির উইল অ্যারেঞ্জ কেক। হ্যাঁ, কেক এবং ফুড অ্যান্ড কেকের যখন বিষয়টা আসছে, তাহলে নাসির কী করবে, কেক অ্যারেঞ্জ করবে, বিকজ হিজ ফাদার হ্যাজ এ বেকারি। বিকজ তার বাবার কী রয়েছে, একটা বেকারি রয়েছে। আওয়ার 10 ফ্রেন্ডস উইল ব্রিং নুডলস ফ্রম দেয়ার হাউস। আমার 10 জন বন্ধু কী আনবে, বাড়ি থেকে নুডলস একটু একটু করে নিয়ে আসবে। ওকে, এইভাবে দেখেন গল্পটা কিন্তু তারা সুন্দর করে সাজাতে পারে। তাহলে খাবার কথা থেকে আসবে, হ্যাঁ, কে রুম সাজাবে, হ্যাঁ, তারপর হচ্ছে কখন কেক কাটা হবে, তারপর হচ্ছে গেস্ট কারা হবে, কে ছবি তুলবে। দেখেন, আওয়ার নিউ ফ্রেন্ড নুরফাত উইল ক্যাপচার দ্য হোল ফাংশন উইথ হিজ আঙ্কেলস DSLR ক্যামেরা। ওকে, দেখেন এখানে ক্যাপচারিংয়ের দায়িত্বটা কিন্তু কে পাচ্ছে, সবগুলো ভাগ করে নেয়। তাহলে এভাবেই সুন্দর করে একটি কিন্তু গল্প তৈরি করা যেতে পারে। সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার ডে 2 এর সেশনটা দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।